শুভ সকাল ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমাদের কি মনে আছে গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা একটা কবিতা পড়েছিলাম। সেই কবিতাতে কি ছিল? স্বপ্নের কথা ছিল। কার স্বপ্ন? অ্যান্ড্রির স্বপ্ন। তোমরা সবাই কি পড়েছো সেটা? আমি আশা করি পড়েছো। আর তোমরা সেটা তোমাদের বন্ধুদের কাছে একজন আরেকজনকে বলে অভ্যাসও করতে পারো। আজকে আমাদের লেসন একটু অন্যরকম। এটা আমরা দেখো কি ঠিক করেছি, আমাদের লেসন নাম্বার 30। আর আমাদের লেসনের নামটা কি দেখো? আর ইউ লিসেনিং? তোমরা কি শুনতে পাচ্ছ? তোমরা কি আমার কথা আসলেও শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা এখানে শিখব বিভিন্ন ধরনের শব্দগুলো, ইংলিশ শব্দগুলো যার মধ্যে একের অধিক বা দুইটি করে ভাওয়েলস আছে, সেটা আমরা কিভাবে উচ্চারণ করব। দেখো, প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। প্রথমে আছে এখানে একটা ভাওয়েল আছে, কিন্তু পরের শব্দটাতে কয়টা ভাওয়েল আছে বলতে পারবে তোমরা? এখানে আমরা দেখো একটি আর এই আরেকটি, দুইটি ভাওয়েল আছে। আর এখানে আছে একটি, HOP। এটার উচ্চারণ কি হবে? হপ। এই উচ্চারণটায় এখানে ওটা হয়ে যাবে বাংলা অ এর মতো, স্বরে অ এর মতো, বাংলা স্বরে অ। আবার ঠিক এখানেই শেষে ই আছে, এই হপের শেষে ই থাকার কারণে এটা কি হয়ে যাচ্ছে জানো? হোপ। তখন উচ্চারণটা হয়ে যাচ্ছে বাংলা ও এর মতো, ইংলিশ ওটি হয়ে যাচ্ছে বাংলা ও এর মতো উচ্চারণ, ঠিক আমরা যেভাবে ও উচ্চারণ করি। তাহলে আসো আমরা সবাই শব্দগুলো পড়ি। হপ, হোপ, রব, রোব, নট, নোট, রড, রোড। তোমরা সবাই বলতে পারছো? তোমরা কি বুঝতে পেরেছো? একের অধিক অর্থাৎ দুইটি বা তার বেশি ভাওয়েল থাকলে উচ্চারণগুলো কেমন হয়, আমরা এখানে দুটি ভাওয়েল নিয়েই বলছি। তোমরা আবার একবার চেষ্টা করো বলার। হপ, হোপ, রব, রোব, নট, নোট, রড, রোড। তাহলে বুঝতে পারছো উচ্চারণগুলো কেমন হয়ে যাচ্ছে? হপ কি? হপের অর্থ হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলা, লাফানো। দুই পায়ে এক জায়গায় দাঁড়িয়ে লাফানোকে আমরা হপ বলতে পারি। আর হোপ, হোপ কি? আমাদের মনের আশা। তারপরে আরও অন্যান্য শব্দগুলো আছে, আমার মনে হয় এগুলো এতই সহজ তোমরা সবাই এর অর্থগুলো জানো। আমরা এর পরের লেসনটাতে কি আছে দেখি। এটা ছিল আমাদের এক্সারসাইজ নাম্বার A। দেখেছো, আমাদেরও ভুল হয়, আমরা মাঝে মধ্যে লিখতে ভুলে যাই। সেরকম আমাদের সবারই ভুল হতে পারে। আমরা কি পরের এক্সারসাইজটাতে যাব? এটা ছিল একটা ছোট্ট এক্সারসাইজ। দেখো, এখানেও আমাদের সেই একই ব্যাপার। একের অধিক ভাওয়েল থাকলে আমরা ইংরেজি শব্দগুলো কিভাবে বলবো আমরা দেখি। তোমরা দেখতে পাবে তোমাদের ইংরেজি বইয়ের ইংলিশ ফর টুডে যে বইটা, এর 84 নম্বর পৃষ্ঠায় লেসন A1 আছে। তোমরা দেখো, এখানে অনেকগুলো ছবি দেয়া আছে। ছবিতে কি আছে বলো তো? প্রথম ছবিটা আছে একটা বাটি, বড় বাটি। বড় বাটিকে আমরা কি বলতে পারি? বোল। পাশেই দেখো, এখানে কিন্তু একটা ভাওয়েল দেখতে পাচ্ছি, কিন্তু পরেরটা কি আছে? একটা নৌকার ছবি। নৌকাতে ও এ একসঙ্গে আছে, দুটো ভাওয়েল। আমরা এটাকে কি বলছি? বোট। বোল, বোট। তারপর এটা কি আছে দেখি, আমরা লিখি তো এবং বলার জন্য অভ্যাস করি, অনুশীলন করি। বোল, বোট। তোমরা ছবিগুলোও দেখো পাশাপাশি। আর একটা কি আছে? কোক।
তারপরেরটা কোট। দেখো সবগুলো সাউন্ডই কিন্তু ও, ইংলিশও এবং বাংলাও একই রকম সাউন্ড আসছে। বোন, ফোন, ফোন, কিন্তু আমরা কি ফোন বলবো? বলবো না, আমরা কি বলবো? ফোন। এটা আমরা ইংলিশ এফ এর মতো উচ্চারণ করব। আমি তোমাদেরকে পিএইচ এর উচ্চারণটার পার্থক্যটা বোঝানোর জন্য এভাবে বললাম, ফোন। আর উচ্চারণটা কি হবে? ফোন, যেন আমরা এফ বলছি। এটা কি? থ্রো। পাশেরটা কি? স্নো। এখানে একজন ওল্ড ম্যান আছেন, ওল্ড ম্যানের ছবি আছে, ওল্ড। এখানে কয়টা বলতে পারবে ভাওয়েল? আমি তো একটাই দেখতে পাচ্ছি। তারপরেও কোনো কোনো ভাওয়েলের ক্ষেত্রে উচ্চারণটা সেই এরকমই হয়ে যায়, ও এর মতোই হয়ে গেল না? এখানেও দেখো একটা ভাওয়েল, কিন্তু উচ্চারণটা ও এর মতো, গোল্ড। এখন আমরা আবার পাবো একের অধিক ভাওয়েল। কি আছে? উইন্ডো। কিসের ছবি? জানালার ছবি। উইন্ডোটা কেমন? ক্লোজড, বন্ধ। তোমরা সবাই বুঝেছো? এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি জানো? A2-তে কি আছে? একটা প্যাসেজ আছে। সেটা আমরা কিভাবে পড়বো বলো তো? আমাদের নিচের বক্সে, ওই যে আমরা আগের লেসনে করেছিলাম, যেমন বক্সের মধ্যে কিছু শব্দ থাকবে, এটা খুঁজে খুঁজে আমরা প্যাসেজটা কি করব? শূন্যস্থান পূরণ করব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সি, এখন দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, চুজ আ ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অফ ওয়ার্ডস বিলো টু ফিল ইন ইচ অফ দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য সেন্টেন্সেস। সো লেটস সি। দেখো আমরা এখন কি করি? আমরা কি লেসন A2-তে যাব? তোমরা বললে কিন্তু যাব। এখন কি আমরা প্যাসেজটা করতে পারবো? দেখি তো আমরা কি কি শব্দগুলো আছে এই বক্সে। ফোন আছে, বোল আছে, তোমাদের এই লিস্টে যা যা ছিল অলমোস্ট সবগুলো শব্দই আছে। হোপ আছে, হোম আছে, স্টোভ। স্টোভ কিন্তু আমাদের লিস্টে ছিল না। ক্লোজ আছে, ওই যে ক্লোজড ছিল, মনে আছে? আর কি আছে? কোক আর নোট। এখন দেখি, আমরা লিখতে থাকি তো, দেখি সবাই যার যার খাতা বের করি। I was waiting for my friend Sheila. But since she was late, I thought I would just go to the bookstore. Go to the bookstore.
and get some stationery from there. But before leaving, এখন দেখো আমরা বলতে চেষ্টা করি, I was waiting for my friend Sheila, but since she was late, I thought I would just go to the bookstore and get some stationery from there. But before leaving dash, so before leaving what? Can you find out something? Before leaving dash, I left the following dash next to the what? Can you try? Before leaving কি হতে পারে? Before leaving home, কারণ সে বাড়ি থেকেই কিন্তু বের হয়েছে। তাহলে তোমরা কি তোমাদের লিস্টের হোমটা আন্ডারলাইন করে ফেলবে? কারণ এটা আমাদের লেখা শেষ। Before leaving home, I left the following dash next to the what? এখন দেখো following what? Following note next to the কি হতে পারে আমাকে বলো তো? Next to the stove? দেখি আমরা চেষ্টা করি। I left the following note next to the phone. চেষ্টা করি আমরা, ফোন or স্টোভ দুটোই হতে পারে, এটার পাশে। এখন আমরা আসো আবার শূন্যস্থান পূরণের পরে আমরা পরের লাইনটা আবার পড়ি। Before leaving home, I left the following note next to the phone. বাড়ি ছাড়ার আগে আমি কি করলাম? এই নিম্নোক্ত নোটটি ফোনের পাশে রেখে গেলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? আমি চাই তোমরা পরীক্ষায় উত্তর লেখার পাশাপাশি ইংরেজি উচ্চারণটাও সঠিকভাবে যেন শিখতে পারো এবং সুন্দর করে বলতে পারো, সেটাই একটা শিক্ষকের সার্থকতা। এখন দেখো আরেকটা আছে, সরি আই এম গোয়িং আউট। এই নোটটা দেখো, এখন ওন্ট টেক লং, সরি আমি বাইরে যাচ্ছি, এটা আমি বেশি সময় বাইরে থাকবো না। আই হ্যাভ লেফট 2 cans of what? খুব মজা না? 2 cans of coke and a dash of fruit on the table. কি হতে পারে বলো তো? and a bowl of fruit, দুটো কোকের ক্যান আর একটা বড় ফলের বাটি রেখে গেছে। ও মাই গড, there is a box of biscuits near the bed. আর বিছানার পাশে কি আছে? একটা বক্স অফ বিস্কিটস আছে। don't forget to dash the lid of the box tightly. don't forget to কি হতে পারে বলো তো? close, কারণ আমরা অনেকেই বিস্কিট মুড়ি যেটাই হোক টিন থেকে খাওয়ার পরে ওটা মুখটা ঠিকঠাক লাগাতে ভুলে যাই, সত্যি কি না বলো? if you want tea, the kettle is on the কোথায়? stove dash to be back in half an hour. hope to be back, আমি আশা করছি আমি আধা ঘন্টার মধ্যেই চলে আসব। তার মানে
সে যখন বাইরে গেল বন্ধুর জন্য নোট রেখে গেল। আমাদের কিন্তু মাঝে মধ্যে এরকম করলে খুব মজা হবে, তাই না? বন্ধু আমার বাড়িতে এসে আর কি একটুও তার খারাপ লাগবে না, বোর হবে না। দেখি আমরা পরের নোটটাও লিখে ফেলি। আসো। এখন দেখো আমরা কিন্তু এটা একবার পড়ে ফেলেছি, এখন তোমরা লিখে ফেলো, যার যার খাতা বের করো আর লিখে ফেলো। দেখো কি করব, এখানে মনে করো বন্ধু আসার কথা ছিল, কিন্তু শিলার বন্ধু কি করলো, সে একটা নোট জরুরি প্রয়োজনে, হয়তো তার মাই তাকে বাইরে পাঠিয়েছে বা কোনো জরুরি প্রয়োজনে তাকে বাইরে যেতে হয়েছে, সেক্ষেত্রে সে কী করলো, বন্ধুকে একটা সরি নোট লিখে রেখে গেল। আমরা এটাকে বলি সরি নোট, যে তোমার আসার কথা ছিল আমি জানি, কিন্তু তারপরেও আমার যেতে হচ্ছে, সরি আই এম গোয়িং আউট, দুঃখিত আমার বাইরে যেতে হচ্ছে, আমি বাইরে যাচ্ছি, ওন্ট টেক লং, বেশি সময় লাগবে না, আই হ্যাভ লেফট 2 cans অফ কোক। আমাদের কিন্তু ভুললে চলবে না, আমরা এখানে কি পড়ছিলাম বলো তো, দুই বা তার দুটি করে ভাওয়েল থাকলে শব্দগুলো আমরা কিভাবে উচ্চারণ করব। এখানে দেখো আমাদের ঠিক আবার সেই দুটি ভাওয়েল আছে, ও ই, কোক, অ্যান্ড এ ড্যাশ অফ ফ্রুটস, বোল। আমরা কি সবগুলো শব্দ পেয়ে যাচ্ছি আমাদের লিস্টে? আমার মনে হয় পেয়ে যাচ্ছি। অফ ফ্রুটস অন দ্য টেবল, আমরা কি বলছি, টেবল, কিন্তু বাংলায় কি বলবো, টেবিলে, টেবিলের উপরে রেখে গেছে। দেয়ার ইজ এ বক্স অফ বিস্কিটস নিয়ার দ্য বেড, আর বিছানার পাশে একটা বিস্কিটের বক্স আছে, এটাও কিন্তু একটা সুখবর। দেখো, ডোন্ট ফরগেট টু ড্যাশ দ্য লিড অফ দ্য বক্স টাইটলি, কি ক্লোজ, এটা আমাদের ক্লোজ করতে হবে খাওয়ার পরে।
কারণ এটা আমরা সত্যি অনেকে ভুলে যাই। তোমরা কি জানো এই বিস্কিট শব্দটার কত ধরনের উচ্চারণ আছে, কত ধরনের সমার্থক শব্দ আছে, একই রকম শব্দ। যেমন এটা ইউরোপিয়ানদের কাছে বিস্কিট, কিন্তু আমেরিকানরা কি বলে? কুকিজ। আর এই যে আমাদের পাশের দেশ শ্রীলঙ্কা কি বলে জানো? বিস্কাস। তো এক বিস্কিটেরই কত ধরনের শব্দ, তোমরা এটা শিখে নাও, এটা একটা মজা। এটা তোমাদের হয়তো পরীক্ষায় লাগবে না, কিন্তু তোমরা শিখলে। নিয়ার দ্য বেড, ডোন্ট ফরগেট টু ক্লোজ দ্য লিড অফ দ্য, লিড কি বলো তো? লিড হচ্ছে কৌটার মুখ অথবা ঢাকনা। তোমরা এই শব্দগুলো শিখে নাও। অফ দ্য বক্স, টাইটলি শক্ত করে। আর একটা লাইন আছে আমরা মুছে দিয়ে, তোমরা লিখে নিয়েছো? লিখে নাও। আমি উপরের লাইনগুলো মুছে দিলাম। এর শুরুতেই দেখো একটা ব্ল্যাঙ্কস আছে, ড্যাশ টু বি ব্যাক, টু বি ব্যাক ইন half an hour, half an hour, hope to be back। এখন কি আমরা লিস্টের সবগুলো শব্দ মিলাতে পেরেছি? উপরের যে তিনটে ব্ল্যাঙ্কস আছে, উপরের তিনটা ব্ল্যাঙ্কস আর নিচের 5টি ব্ল্যাঙ্কস আছে, এই 5 আর উপরে 3টি, 8টি শূন্য জায়গায় আমরা এই লিস্টের শব্দগুলো বসাবো। তোমরা সবার বইয়ে শব্দ বসানো হয়ে গেলে আন্ডারলাইন করে চেক করবে যে সবগুলো শব্দ আমরা বসাতে পেরেছি কিনা। ঠিক আছে? এখন তোমরা একটা ছোট্ট কাজ করো 5 মিনিটের। এই যে শিলার যে নোটটা, শিলার নোটটা তোমরা বন্ধুরা একজন আরেকজনকে পড়ো। এটাকে আমরা বলি পেয়ার ওয়ার্ক। সঠিক উচ্চারণে এবং সঠিক তোমার শব্দের সমস্ত উচ্চারণ এবং তোমার যেখানে যেখানে যেটুকু এক্সপ্রেশন দেয় দিয়ে পড়ো। তোমার দুঃখিত বলার ধরনটা কি, খাবার পেলে আমরা কেমন খুশি হয়ে যাই, আমরা জানতামই না, কিন্তু আমাদের সামনে 3 ধরনের খাবার রাখা, তাই না? ফল, কোক, বিস্কিট। পড়ে দেখো, ভালো লাগবে এবং সঠিক উচ্চারণে পড়ো। যদি একটা বন্ধু আরেকজনের চেয়ে একটু বেশি ভালো বুঝে থাকো, সে অন্যজনকে বুঝিয়ে দাও। আমি এখন A2 মুছে দিলাম, দিয়ে দেখো আমরা একটা নতুন লেসনে যাচ্ছি। এই যে আমি মুছছি, এটাকে আমরা কি বলবো বলো তো? বোর্ড আমরা বলি ডাস্টার। অনেক দিন ধরে আমরা ডাস্টার শব্দটা বলে আসছি। এটা কি ডাস্টার করছি, ডাস্টিং করছি? নো। ডাস্টিং করা মানে কি? চক, আগের দিনে যখন আমরা চকে লিখতাম, চকের ধুলো ঝেড়ে ফেলাটাকে আমরা বলতাম ডাস্টিং করা। এটা কিন্তু আমরা ইরেজ করছি, এটা তোমরা মনে রাখবে। এখন আমরা লেসন 31টা একটু দেখি। এখানে কি বলছে? টেকিং আ টেস্ট। তোমাদের সামনে পেলে আমি সত্যিই সবার টেস্ট নিতাম। এখন দেখি তো, আমরা নিচের প্যাসেজটা পড়ি। সবাই মন দিয়ে শোনো আগে। হেনা অ্যান্ড হার টুইন সিস্টার বিনা। তোমরা কি বলতে পারবে টুইন সিস্টার মানে কি? আমরা তো জানি নিজের বোন বা খালাতো বোন, মামাতো বোন। টুইন সিস্টার মানে কি আবার? হ্যাঁ, যমজ বোন। আমার আরেকটা জোড়া বোন থাকলে তাকে আমরা কি বলবো? টুইন সিস্টার। মাই টুইন সিস্টার, হার টুইন সিস্টার। এখানে হেনা অ্যান্ড হার টুইন সিস্টার বিনা বোথ রিড ইন ক্লাস 6। কি মজা, তাই না? দুজনে যমজ বোন, আবার একই ক্লাসে পড়ে। দেখো, দে আর হ্যাভিং দ্য হাফ ইয়ারলি এক্সামিনেশন অ্যাট স্কুল। তারা কি করছে? তাদের স্কুলে তাদের হাফ ইয়ারলি এক্সাম হচ্ছে, পরীক্ষা হচ্ছে। টুডে দে আর গোয়িং টু টেক দ্য ইংলিশ টেস্ট। আজকে তাদের ইংরেজি পরীক্ষা। দেয়ার টিচার মিস
সীমা চৌধুরী এন্টার্স দ্য ক্লাসরুম। তাদের শিক্ষিকা মিস সীমা চৌধুরী কি করলেন? ক্লাসরুমে প্রবেশ করলেন। বিফোর দ্য টেস্ট স্টার্ট she gives some instructions to the class. Before the test starts she gives, দেখো before the test starts, then একটু আমরা থামবো, কেন? এখানে একটা কমা আছে। she gives some instructions to the class। আমি যেমন তোমাদেরকে পেয়ার ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্কের আগে কিছু বলে নিচ্ছি, কাজটা এভাবে করো, গ্রুপে ভাগ হয়ে করো অথবা দুজনে করো, সেরকম প্রতিটি পরীক্ষার আগেও আমি জানি, তোমরা সবাই জানো এটা, যে একজন শিক্ষক বা শিক্ষিকা ক্লাসরুমে প্রবেশ করে তোমাদেরকে কিছু নিয়ম কানুন বলে দেন, যে এটা পরীক্ষা, তখন তোমরা নিজেরা কথা বলবে না, তোমাদের সময়ের সঙ্গে মিল রেখে যার যার খাতায় লেখা শেষ করবে, কারণ এখানে একটা সময় দেয়া আছে, ঠিক আছে? তো এভাবেই তিনি তার ইনস্ট্রাকশন দিচ্ছিলেন। এখন দেখি একবার সবাই পড়ো তো। হেনা অ্যান্ড হার টুইন সিস্টার বিনা বোথ read in class 6. They are having the half-yearly examination at school. Today they are going to take the English test. Their teacher, Miss Shima Chaudhary, enters the classroom. Before the test starts, she gives some instructions to the class. এখন দেখো এখানে লেসন 31 এর A1 এক্সারসাইজে আমরা কি পাচ্ছি? এক্সারসাইজটা আমরা আবার দেখি, পড়ি। Read the following sentences and write down the instructions that she is likely to give in each situation. You may use do not or cannot if necessary. এখন দেখো ছোট্ট বন্ধুরা, এখানে যে ইনস্ট্রাকশনটা আমরা দেব সেই প্যাসেজটা ঠিক একইভাবে তোমাদের কিছু লিস্ট অফ ওয়ার্ডস, কিছু শব্দগুচ্ছ দেওয়া আছে, এখান থেকে খুঁজে খুঁজে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। আমাদের প্রয়োজনে আমরা ইনস্ট্রাকশনে কখনো কখনো ডু নট অথবা ক্যান নট লিখতে পারি, কিন্তু আমি জানি তোমাদের কারোর জন্য সেটা লিখতে হবে না, তোমরা সবাই পজিটিভলি সব কাজ সুন্দরভাবে করতে পারবে। একটা এখানে করে দেওয়া আছে তোমাদের জন্য, তোমরা একটু পড়ো তো দেখি। A teacher comes into the class and finds the students making a lot of noise. স্টুডেন্টরা কি করে? সব বন্ধুরা এক জায়গায় হলে কথা বলতে থাকে। আনসার, এখানে কি আছে? Be quiet please, do not make any noise. Be quiet please, সবাই চুপ করো, কোনো শোরগোল করো না, শব্দ করো না। B teacher sees books and papers on student desk. She tells them dash all the book. কি বলতে পারে এখানে? এই লিস্ট অফ ওয়ার্ড থেকে তোমরা বলতে পারবে? আসো আমরা লিখি, খাতা বের করো, ততক্ষণে আমি বোর্ডে লিখি। রেডি? আমাদের এ করে দেয়া আছে, সবার বইয়ে এটা আছে, এজন্য আমি বি থেকে শুরু করলাম। বি এর ইনস্ট্রাকশনটা উপরে যেটা দেয়া আছে সেটা না লিখে আমরা সোজাসুজি শূন্যস্থানের জায়গা থেকেই শুরু করলাম। এখন দেখো, ড্যাশ অল বুকস অ্যান্ড পেপারস ফ্রম ইয়োর ডেস্ক। আমরা কি করতে পারি? পরীক্ষা চলাকালীন সময় কি আমরা বুকস অ্যান্ড পেপারস আমাদের ডেস্কে রেখে দিতে পারি?
না, পারি না। সেজন্য আমাদের এগুলো কি করতে হবে, সরিয়ে অন্য কোথাও রাখতে হবে। আর সেটা ইংলিশ কি হবে দেখো তো, এই লিস্ট অফ ওয়ার্ডসে আছে কি না। এখানে তো এতে একটা ব্যবহার করা হয়ে গেছে, সেটা কোনটা, বি কোয়াইট। আর সরিয়ে রাখা, পুট অ্যাওয়ে, আমরা সরিয়ে রাখছি, দেখো পুট away. Put away all books and papers from your desks. সিটা আমরা করি। খুব ভালো হতো যদি তোমরা সামনে থাকতে আর আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে পারতাম। She gives scripts to the students and says, দেখো তিনি কি করলেন, পরীক্ষার খাতা ছাত্রছাত্রীদেরকে দিলেন, দিয়ে কি বললেন, আমরা পরীক্ষার খাতা পেয়ে সাধারণত কি করব, প্রথমেই প্রশ্ন উত্তর লেখা শুরু করে দেব। আমাদের হাতে তো প্রশ্নই নেই, তাহলে আমাদের কাজটা কি হবে, প্রথমে আমাদের নাম, ক্লাস, সেকশন, রোল নাম্বার, সাবজেক্ট অ্যান্ড ডেট লিখে ফেলা। তো সেটার কি হবে, এটা কিভাবে কি লিখবো আমরা, এই জায়গাটায় লিখে ফেলো। টিচার কি বললেন, she gives scripts to the students and says, write down, লিখে ফেলো। Write down your name, class, section, roll number, subject and date. আমি আশা করি তোমাদের বির উত্তরটা লেখা হয়ে গেছে। তোমরা সি লিখতে থাকো, আমি ততক্ষণে একটু ডিটা তৈরি করি। Tells them এখন টিচার কি করছেন দেখো, she gives the question papers and tells them, তিনি তাদেরকে কোয়েশ্চেন পেপার দিয়ে কি বললেন, কি বলে সাধারণত শিক্ষক শিক্ষিকারা কোয়েশ্চেন পেপার দিয়ে লিখে ফেলো, লেখা শুরু করে দাও, আমরা তাই বলি না, আমরা বলি কি বলো তো, ড্যাশ দ্য কোয়েশ্চেন কেয়ারফুলি,
কি হতে পারে এটা? কেউ বলতে পারবে? আমি জানি তোমরা অনেকেই বলতে পারবে। আমরা কি বলি? রিড দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি। ভালো করে পড়ে নিতে হবে কোয়েশ্চেন পেপারটা। আমি আশা করি তোমরা সবাই তোমাদের পরীক্ষার হলে এই কাজটি করবে। কোয়েশ্চেন পেয়ে, আচ্ছা আমি তো এটা জানি, লিখে ফেলবে না, আগে পুরোটা ভালো করে পড়ে নাও। পড়ে যেটা যেটা তুমি ভালো করে পারো ওইটা আগে লিখে ফেলো নাম্বার দিয়ে। যেটা একটু কম ভালো পারো সেটা তারপরে লেখো, আর যেটা একটু বেশি চিন্তা করতে হবে ওটা পরে চিন্তা করে লেখো। এতে তোমার সময়টা সুন্দরভাবে ব্যবহার করা হবে। লিখে ফেলো তাহলে, রিড দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি। আমি কিন্তু সি মুছে ফেললাম। দেখো এখন আছে কি ই। ইটা খুব ছোট্ট। ইতে কি আছে? ড্যাশ ফ্রম সামওয়ান এলস স্ক্রিপ্ট। কি করতে হবে তোমরা বুঝতে পারছো? এখানে কি কি আছে দেখো তো। আমরা কি কি শুরু করেছি? রাইট ডাউন লিখে ফেলেছি, পুট আওয়ে লিখে ফেলেছি, রিড লিখে ফেলেছি, আর বি কোয়াইট। এরপরে কি আছে? টক আছে, কপি আছে। আমরা কি আরেকজনের স্ক্রিপ্ট থেকে কপি করব? নো, ডু নট। এই দেখো উপরে আমাদের বলেছিল না আমরা ব্যবহার করতে পারবো কি? ডু নট অথবা ক্যান নট। ডু নট কপি ফ্রম সামওয়ান এলস স্ক্রিপ্ট। আর একজনের স্ক্রিপ্ট থেকে কপি করবে না, এটা ঠিকও না। ও ওর মতো লিখবে, তুমি তোমার মতো লিখবে। সে হয়তো একটা ভুলও লিখতে পারে, তুমি না বুঝে ভুলটাই লিখে ফেলবে। বেটার না লেখো, না দেখো। তো আমরা লিখে ফেলি ডু নট। এই দেখো এখন আমাদের একটা পরীক্ষা হচ্ছে, ডু নট কপি, যে আমরা ওই ডু নটটা ব্যবহার করতে পারলাম কি না। আমি জানি তোমরা সবাই পারবে। এবার এফটা করে ফেলি। এফে কি আছে? ড্যাশ উইথ আদার্স। দেখো আমাদের লিস্টে আর কি আছে এখন? বাকি আছে টক, স্টার্ট, গো। কি গো উইথ আদার্স? এটা হয় না। স্টার্ট উইথ আদার্স, তাও হয় না। ও সবাই একই সময় যার যার প্রয়োজন অনুযায়ী সময়ে লেখা শুরু করবে। এখানে হতে পারে কি জানো? ডু নট টক উইথ আদার্স। এতে তোমার সময় নষ্ট হবে। আমরা কি পরীক্ষা হলে আরেকজনের সঙ্গে গল্প করবো? এই বলতো কালকে কি করেছিস, এই কালকে কি পড়বি, কালকের পরীক্ষায় কি আসতে পারে, এ ধরনের কথা বলে সময় নষ্ট করব না। জি নাম্বারে কি আছে দেখো তো ছোট্ট বন্ধুরা আমার। ইউ ড্যাশ আউট বিফোর 1 hour ইজ ওভার। ইউ dash out before 1 hour is over. is over মনে আছে কালকে আমরা কি বলেছিলাম? শেষে আর থাকলে আমরা আরটাকে উজ্জ্ব রাখবো, সাইলেন্ট রাখবো, আরটাকে চেপে যাব। তো আমরা কি দেখো এখানে কি আছে? ইউ ড্যাশ আউট, তুমি ইউ ক্যান গো আউট। এটা কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় একই নিয়ম। ইউ ক্যানট গো আউট বিফোর 1 hour ইজ ওভার। তার মানে কি পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে আমরা বাইরে যেতে পারবো না, কোনো কাজ, জরুরি কাজেই না। এটাই আমার এখন সবচেয়ে জরুরি কাজ, যে আমার পরীক্ষাটা সময় মতো শেষ করতে হবে।
লিখে ফেলো, ইউ ক্যান নট গো আউট বিফোর 1 hour is over. আমি ডিটা মুছে ফেলছি, তোমাদের শেষটা এখন বোধহয় এইচটা। দেখো লিখে ফেলে সবাই সময়ের মধ্যে। এখন আমরা এখানে কি লিখবো? আর একটাই বাকি আছে আমাদের লিস্টে, স্টার্ট রাইটিং। শুরু করে দাও। পরীক্ষা শুরু হলে সব সারা বাংলাদেশে একই নিয়ম। এখন আমরা আসো প্যাসেজটা পড়ে ফেলি, সবাই একবার পড়ে ফেলি। হ্যাঁ, Number A, teacher comes into the class and finds the students making a lot of noise. টিচার ক্লাসে ঢুকেই দেখলেন স্টুডেন্টরা খুব হইচই করছে। এখানে কি লিখেছে আনসার দেখো, বি কোয়াইট প্লিজ, চুপ করো সবাই দয়া করে, ডু নট মেক এনি নয়েজ, শব্দ করো না। নাম্বার বিতে কি আছে দেখো, টিচার সিজ বুকস অ্যান্ড পেপার্স অন স্টুডেন্টস ডেস্ক, শি টেলস দেম পুট অ্যাওয়ে অল বুকস অ্যান্ড পেপার্স ফ্রম ইউর ডেস্ক, তোমার ডেস্কের থেকে বই খাতা সব সরিয়ে ফেলো। নাম্বার সিতে কি আছে দেখো, শি গিভস স্ক্রিপ্টস টু দ্য স্টুডেন্টস and says dash your name, class, section, roll number, subject and date. Write down your name, class, section, roll number, subject and date. Number D, she gives the question paper and tells them dash the question carefully, read the question carefully. আমরা খুব মনোযোগের সাথে কোয়েশ্চেনটা পড়ে নেব। নাম্বার E, dash from someone else script, কি আছে, do not copy, আরেকজনেরটা দেখে লিখো না, do not copy from someone else script। তারপরে কি আছে, fa dash with others, do not talk with others, সময় নষ্ট হবে। জিতে কি আছে, you cannot go out before 1 hour is over, তুমি 1 ঘন্টা শেষ না হলে বাইরে যেতে পারবে না। আর সবার শেষে স্টার্ট রাইটিং। সো সবাই লিখেছ, এখন তোমরা এটা চেক করে নাও বন্ধুদের সঙ্গে। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকের মতো আসি, খোদা হাফেজ।